আপনার সম্মান রবের কাছে কতটুকু, বা আপনি রবের কাছে কতটুকু অসম্মানী, এর তারতম্য বুঝতে হলে একটু গভীরে ঢুকতে হবে। অ্যাকচুয়ালি আমরা দুনিয়াতে যে ভাষাটা প্রয়োগ করি, পাপ এবং সোয়াব, আসলে পাপটা কি এবং সোয়াবটা কি? তো বেসিক্যালি আমরা খারাপ কাজ করলে পাপ বলি এবং ভালো কাজ করলে নেকের কাজ বলি। পাপ করলে কি হয়? গুনাহ হয়। গুনাহ সংখ্যা দাঁড়ায়, এত সংখ্যার পরিমাণ গুনাহ করেছে। আর সোয়াবের কাজ করলে নেক হয়, নেকি দিয়ে ভরপুর করে, এই নেকির সংখ্যা দাঁড়ায়। তো এটা একটু ভাগিঙ্গা খোলামেলা আলাপ আলোচনা করলে বিষয়টা এরকম দাঁড়ায় যে আমি একটা সোয়াবের কাজ করলাম, সোয়াবের কাজ করার পথ থেকে একটা কষ্টদায়ক বস্তু সরাই দিলাম, তাহলে এতে যদি ধরা হয় 10টা নেকি পাইলাম। করলাম সোয়াবের কাজ, নেকি পাইলাম কয়টা? 10টা। তো আবার একই কাজ আমি রাস্তার মধ্যে কষ্টদায়ক বস্তু রাইখা দিলাম, এটা পাপের কাজ। তা আমি কয়টা পাপ করলাম? কয়টা গুনাহ করলাম? 10টা গুনাহ করলাম। তো ঠিক এইভাবে আপনার পুরো জীবন চক্রে কয়টা গুনাহ করলেন আর কতগুলো সোয়াব কামাইলেন, এর একটা লিস্ট, এর একটা তালিকা, এর একটা সংখ্যা অ্যাকাউন্টে যোগ হয়। অ্যাকাউন্টে যোগ হয়, এতে দেখা যায় কাল কিয়ামতের ময়দানে যখন আপনাকে দাঁড় করানো হবে, তখন আপনার এই মিজানের পাল্লায় যখন আপনার নেকের সংখ্যা উঠানো হবে এবং গুনাহের সংখ্যা উঠানো হবে এক পাল্লায়, আর নেকের সংখ্যা উঠানো হবে আরেক পাল্লায়। তো বলা হয়েছে যদি নেকের পাল্লা ভারী হয় তবে আপনি বেহেশত লাভ করবেন, সম্মানিত হবেন, ফেরেশতা মণ্ডলী আপনাকে সম্মান দিয়ে সাধুবাদ জানিয়ে বেহেশতে প্রবেশ করাবেন। আর যদি গুনাহের পাল্লা ভারী হয় তবে ফেরেশতারা লানত দিতে দিতে, অপমানিত করতে করতে, পশ্চাৎ দেশে ধরে মুখের মধ্যে চাপড় দিতে দিতে আপনাকে দোজকে নিক্ষেপ করবে। তো এই কথার মাঝখানে আমি কিন্তু বলে গেলাম যে নেকের পাল্লা এবং গুনাহের পাল্লা, পাপের পাল্লা, তো দুইটা পাল্লায় দুটা সংখ্যা। যে সংখ্যাটা বেশি হবে সেই সংখ্যায় আপনার ইজ্জত বা সম্মান হানি নির্ণয় করা হবে। আপনার যদি গুনাহের সংখ্যা বেশি হয় আপনি লাঞ্ছিত, অপমানিত হবেন। আর যদি সওয়াবের পাল্লা ভারী হয়, নেকের পাল্লা ভারী হয়, তাহলে দুনিয়াতেও আখিরাতেও সম্মানিত হবেন।